রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত খুব সুন্দরভাবে করলাম, প্রত্যেক নামাজের পূর্বে আমরা পড়ার চেষ্টা করলাম, কিন্তু বাস রমজান মাস শেষ তো কোরআন পড়াও শেষ। কেন এরকম কেন? আমরা চেষ্টা করব যে রমজান মাসে যেভাবে আমরা কোরআন খতম করার চেষ্টা করলাম সেভাবেই যেন আমার কোরআন তেলাওয়াত করতে পারি। রমজান মাসে যেরকম অর্থসহ পড়ার চেষ্টা করছিলাম, পবিত্র কোরআনের আয়াতগুলি বোঝার চেষ্টা করছিলাম, সেভাবেই যেন আমরা পবিত্র কোরআন পড়তে পারি আরও 11টি মাস। চেষ্টা করতে হবে এটা। প্রত্যেক দিন আপনি একটু একটু করে পড়ুন। কোরআন তেলাওয়াত আপনি করবেন কেন? শুধুমাত্র মাথায় 2টি হাদিস রাখুন। এই 2টি ফজিলত আপনার মাথায় যদি সব সময় থাকে তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়ার প্রতি আপনার অনুপ্রেরণা জাগাবে। প্রথম হচ্ছে ওই হাদিসটি, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, ওই হাদিসটি আপনি মনে রাখুন যে আপনি যদি একটা হরফ পড়েন তাহলে 10টা নেকি হবে। 10টা নেকি যদি একটা হরফ পড়েন, অক্ষর, একটা অক্ষর পড়লে 10টা নেকি, এটা মনে রাখুন শুধু। তাহলে আপনি যদি একটা লাইন পড়েন, 2টো লাইন পড়েন, 3টে লাইন পড়েন, 5টা লাইন পড়েন, তাহলে কতগুলো হরফ হয়? সুবহানাল্লাহ। ততগুলো আপনি 10 করে গুণ করুন, দেখুন কত আপনার নেকি। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। পবিত্র কোরআন তোমরা পড়ো, কারণ পবিত্র কোরআন কাল কঠিন কিয়ামতের দিনে পাঠকদের জন্য সুপারিশ করবে। আপনি পবিত্র কোরআন পড়ছেন এখন, এই যে পবিত্র কোরআন পড়লেন, একটা আয়াত পড়লেন, 2টো আয়াত পড়লেন, প্রত্যেক দিন একটু একটু করে পবিত্র কোরআন পড়ছেন, পবিত্র কোরআন আপনার হয়ে দাঁড়াবে কাল কঠিন কিয়ামতের দিনে, আপনার জন্য সুপারিশ করবে সেটা। তাই আমরা পবিত্র কোরআন ডেলি যেরকম রমজান মাসে পড়লাম সেরকম যেন আমরা আরও 11টি মাস পড়তে পারি, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চান এবং ডেলি পড়ার চেষ্টা